my channel. বাবা থ্যাংক ইউ কি কথা বলছো? পিওনি কি খাবে? হ্যাঁ বড় কেক খাবো। কেক খাবে? Happy birthday বাবা। থ্যাংক ইউ। না ওমা করে হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও বিন্দাস আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তোমরা বুঝেই গেছো আজকে সোহমের হচ্ছে জন্মদিন। তো আজকে সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু সোহম স্নান করে একদম রেডি সকাল সকাল, কারণ আমরা মন্দিরে যাব, তাই ও এখন আগে ঘরে পুজোটা দিয়ে নেবে। আর এদিকে দেখো শ্রিয়ানের ব্রেকফাস্টও রেডি, ওকে ব্রেকফাস্ট করাই ওকে স্কুলে দিতে যাব। সোহম এদিকে দেখো ঘরে পুজো দিচ্ছে আর শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন ওকে রেডি করাবো। রেডি হয়ে গেছি, শ্রিয়ানকে স্কুলে দিতে যাব। শ্রিয়ানকে স্কুলে দিয়ে একেবারে মন্দিরে যাব, এই জন্য একেবারে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে নিয়েছি। সোহম তো সকালেই স্নান করে নিয়েছে আর আমি এখন স্নান করলাম। তো এতটা সকালে তো শুরু থেকেই হাঁচু আর সর্দি শুরু হয়ে গেছে, জানি না কেন, ওই অ্যালার্জি আর কি। তো এই জন্য মানে বেশি করে মাথা ভেজাইনি, নাহলে এটা কন্টিনিউ চলতে থাকবে। আজকে দিনটা তাহলে পুরোই বেকার হয়ে যাবে। তো চলো তাহলে এখন বেরোনো যাক। শ্রিয়ানকে একেবারে স্কুলে দেবো, দিয়ে এখানে মন্দিরে যাবো। প্রথমে শিব মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, গণেশ মন্দির আছে, পরপর আছে। সব মন্দিরে সোহম যাবে বলেছে, তো চলো ওকেও নিয়ে যাবো। আর আগে শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসি। তো আজকে তো ওয়েডনেসডে, শ্রিয়ানের হচ্ছে আজকে কালার ডে। তো তাই দেখো শ্রিয়ান জিন্স পরেছে আর ওপরে স্কুলের ড্রেস পরে নিয়েছে। তো এবার শ্রিয়ানকে স্কুলে দেবো, স্কুলে দিয়ে ডাইরেক্ট তারপর আমরা মন্দির যাব, 3টে মন্দিরে ঘুরে তারপরে ঘরে আসবো। স্কুলে নামিয়েই আমরা প্রথমেই চলে এলাম গণেশ মন্দিরে। আর এইদিকে এক সাইডে আছে গণেশ আর আরেক দিকে আছে রাম, সীতা, লক্ষ্মণ আর বজরংবলী। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে গণেশ ঠাকুর। এখানে হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ আর এই সামনে আছে বজরংবলী। ওই যে ওই দিকে ছিল গণেশ। তো এই দেখো প্রসাদও পেয়ে গেলাম, ভোগ পেয়ে গেলাম, খিচুড়ি, বেশ ভালো লাগলো। তারপরে আমরা চলে আসলাম শিব মন্দিরে। শিব মন্দিরে লাগোয়াই একটা না স্টেট গভর্নমেন্টের স্কুল আছে, তো এখন সব স্কুলে ঢুকছে। তারপরে চলে এলাম বজরংবলীর মন্দিরে। তো বজরংবলীর মন্দির থেকে সোজা বাড়ি এসে গেলাম, যে প্রসাদটা পেয়েছিলাম সেটাই দুজনে ভাগ করে খেয়ে নিলাম। হ্যাঁ, ঘরে চলে এসেছি, প্রসাদও খেয়ে নিয়েছি। সকাল থেকে কিচ্ছু খাইনি, একদম না খাওয়া ছিলাম। তো এসে আগে প্রসাদটাই ফার্স্ট খেলাম। ওই হনুমান মন্দির থেকে, যেটা হনুমান মন্দির গণেশ মন্দির ওটা একসাথে, প্রথম যে মন্দিরে তোমরা তো দেখলে, তো ওখান থেকে প্রসাদ দিয়েছে, ওই প্রসাদটাই সবার আগে খেলাম। এবারে করবে চা। সোম যেহেতু ঘরে আছে, সোম চা করবে। আর আজকে ওর জন্মদিন, জন্মদিনের স্পেশাল চা। আর আজকে কিন্তু কোনো রান্নাবান্না আমার কিন্তু নেই, কারণ আজকে আমরা বাইরে খেতে যাব। তাই আজকে আর রান্নাবান্নার কোনো সিন নেই, বলেছে বাইরে খেতে যাব, কিচ্ছু ঘরে কিচ্ছু করতে হবে না। তো ওই জন্য লাঞ্চ বাইরেই হচ্ছে। শুধু শ্রিয়ানের জন্য করব, কারণ শ্রিয়ানকে আমরা খুব একটা বাইরের খাবার দিই না। বাইরের খাবার দিই কিন্তু পেট ভরানোর জন্য না, জাস্ট একটুখানি খেলো এই আর কি। মানে পুরো পেট ভরিয়ে বাইরের খাবার সেটা তো ওকে এখন অবধি দিই না আমরা। তো ওই জন্য ওর খাবারটা ঘরেই করব, হয় ওকে খাইয়ে নিয়ে যাব, নয় ওর খাবারটা সাথে প্যাক করে নিয়ে চলে যাব। যেখানেই আমরা খাবো ওকেও খাইয়ে দেবো সাথে। আর টুকটাক ও আমাদের সাথে যদি একটু অল্প স্বল্প কিছু খায় সেটা তো ঠিকই আছে, কিন্তু না, মানে বাইরের খাবার ওকে আমরা দিই না, ওই টুকটাকি একটু যা খাই। তো চলো, আজকে রান্নাবান্না কিছু নেই। এখন আমি ভিডিওটা আপলোড করব, ভিডিও আপলোড করা হয়নি, এডিট ফেডিট সব কিছু হয়ে গেছে কিন্তু আপলোড করা হয়নি। তো ভিডিওটা এখন আপলোড করব, ততক্ষণে সোম চাটা করে নিই, তারপরে চা খেতে খাবো, তখন তোমাদের সামনে আসবো। তো এই যে চলে এসছে দেখো সোমের হাতের চা, এত ভালো লাগে না, বেশ ভালো চাটা বানায়। তো তারপরে আমরা দেখো টুকটাক একটু হালকা ব্রেকফাস্টও করে নিলাম, কারণ দুপুরে যেহেতু খেতে যাব, তো বেশি ভারী ব্রেকফাস্ট করলে না আবার তাড়াতাড়ি না খিদে আসে না, এই জন্য। তো তারপরে শ্রিয়ানের ডালিয়াও করলাম, দিয়ে তারপরে চলে গেলাম রয়্যাল মার্টে। রয়্যাল মার্ট থেকে কিছু কেনার আছে, সেগুলো হলো শ্রিয়ানদের স্কুলে না প্রত্যেকবারই অরফ্যানদের যে বাচ্চাদের জন্য না ক্রিসমাসে গিফট দেয়। তো কী রকম গিফট কিনতে হবে সেটা স্কুল থেকেই জানিয়ে দেয়। তো আমরা সেই মতো দেখো খাতা, পেন্সিল, তারপরে কালার, পেন্সিল বক্স, এগুলোই আমরা কিনে নিলাম। কিনে নিয়ে এগুলোই স্কুলে দেবো, কারণ প্রত্যেক বছরই ওরা দেয়, আগের বছরও আমরা দিয়েছিলাম, তো এই বছরও সেই মতোই দেবো।
তো এখন যেহেতু শ্রিয়ানকে স্কুলে নিতে যাব, তাই একেবারে এটা স্কুলে জমা দেব, জমা দিয়ে চলে আসবো। আর তার সাথে বলেছিল যে যদি বাড়িতে ভালো জামা কাপড় থাকে সেগুলোও দিতে পারো। তো শ্রিয়ানের কিন্তু বাইরে পরার জামা কিন্তু ভীষণ ভালো থাকে, একটুকু রঙও নষ্ট হয় না, ছেড়েও না, আর এদিকে ছোট হয়ে যায়। তো ভাবলাম অনেকগুলো জামা আছে, সেই জামার মধ্যেই যে জামাগুলো ছোট হয়ে গেছে ওগুলোও দিয়ে দেবো। আর এখানে কাচের গ্লাসগুলো দেখে ভাবলাম যে আমাকেও কিনতে হবে, কারণ আমার সব কাচের গ্লাস ভেঙে গেছে আর মাত্র দুটো পড়ে রয়েছে। তো দেখো এই ব্যাগটাও কিনে নিয়েছিলাম সাথে, তো এই ব্যাগের মধ্যে ভরেই দিয়ে দেবো। তো এই যে দেখেছো এই জামাগুলো দিয়েছি, রং পেন্সিল, পেন্সিল বক্স, খাতা, এগুলো সব দিয়েছি, এই ব্যাগটা ধরেই স্কুলে জমা করে দিয়েছি। তোমরা কিউ লিখিয়েছে আজকে? হ্যাঁ কি লেগেছে? কিউ ফর কুইন। কিউ ফর কি? ফর কি? কুইন। চলো স্নান করে নেই, আমরা বেরোবো তো আবার। তুমি খাবে তো? তোমার খাবার হয়ে গেছে, চলো এখন চকলেট নাও বাবা, স্নান করে তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার ডালিলা হয়ে গেছে তো, চলো চলো চলো। আকাশের অবস্থা কিন্তু একদম ভালো না, পুরো মেঘ করে গেছে আকাশ। কালকে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, কাল পরশু দুদিন বৃষ্টি হওয়ার কথা আছে, বাট আজকেই একদম মেঘ করে গেছে একদম। দেখে বৃষ্টি যেন না নামে, ভগবানকে ডাকছি। কালকে বৃষ্টি আছে, কাল পরশু ভালো বৃষ্টি আছে। হ্যাঁ দেখাচ্ছে। ঠিক আছে, সকালে এই চাদর আর প্যান্টটা মেলে রেখে দিয়েছিলাম, এই জন্য চাদর কিন্তু শুকিয়ে গেছে। যাওয়ার আগে চাদরটাকে তুলে দিয়ে চলে যাব। আর এদিকে এই জামাগুলো এখন মেললাম, এই যে সমস্ত জামা মেলা হয়ে গেছে। চলো এবারে যাই শ্রিয়ানকে খাইয়ে। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, তো দেখো এই হচ্ছে আমার লুক। আর খেতে যাব, খেতে গেলে দেখবে বিভৎস সেজে গেলে না কেমন একটা লাগে না। খেতে যাব সিম্পল, একটু লিপস্টিক পরেছি আর টিপ পরেছি আর কাজল টাজল কিছু পরিনি। আর কানের দুল দেখো, আচ্ছা কাজল কেন পরিনি সেটা অবশ্যই বলছি। আর কানের দুল দেখো, যেটা আমি সবসময় পরে থাকি সেটাই পরেছি, কারণ ওই যে কানের দুলটা কিনেছিলাম না সেটা ওই মেলা থেকে, সেটার সাথে না এই কালারটা না অনেকটা মিলে যাচ্ছিল। কিন্তু কেন বলো তো, দূর ওই কানের দুল পরে এবার খেতে যাবো কেমন একটা লাগছিল আমার, যে এত সেজে যাবো। কোনো অনুষ্ঠান বাড়ি হতো তবে ঠিক আছে, এটা একটা খেতে যাবো শুধু, সেখানে এত সেজে কি যাবো, এই জন্য আর ওই কানের দুল পরলাম না, এটাই পরে নিয়েছি। আর হচ্ছে জাস্ট হাতে হচ্ছে এই যে হাতে এটা পরেছি, ব্যাস হাতে এটা পরেছি ব্যাস। আর এই যে ড্রেসটা দেখাচ্ছি, আর চোখে কাজল পরিনি, তাই হয়তো একটু শুকনো লাগছে। কারণ কিছুদিন আগে না আমার প্রচণ্ড চোখে ইচিং হচ্ছিলো, তো তখন আমি চোখের ডাক্তার দেখাই, তো ডাক্তার বললো যে কাজল থেকে আমার এই ইচিংটা হচ্ছে। তো দুটো ড্রপস দিয়েছিল, তো ড্রপ দেওয়ার পরে না আমার কমে গেছিলো চোখ চুলকানি, কারণ আমি তখন কাজল পরাও বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন। তো তারপরে আবার যে কাজল পরা শুরু করেছি অনেকদিন পরে, আবার দেখছি চোখ প্রচণ্ড চুলকায়, মানে এত চুলকায় মানে কি বলবো চোখ। তো তারপরে কি করলাম, তারপরে এই জন্য এখন আবার ওই যেদিন খেলা ছিল সেদিন আমি কাজল পরেছিলাম, একটু সাহস করেই পরে গেছিলাম। তারপরে দেখি পরের দিন থেকে আবার চোখ চুলকাতে শুরু করে দিয়েছে, তো এই জন্য আর পরলাম না। তো এই হচ্ছে আমার লুক। আর চলো ড্রেসটা একবার দেখিয়ে দিই, ড্রেসটা আগেও দেখেছো তোমরা, চলো দেখিয়ে দিই। তো এই যে এই হচ্ছে আমার ড্রেস, এটা তোমরা আগেও দেখেছো আমাকে পরতে, তো এইটাই পরে নিলাম। তো এবারে যাওয়া যাক। আর এদিকে দেখো সোহমও রেডি হয়ে গেছে, শ্রিয়ানও রেডি হয়ে গেছে। সোহমকে বললাম তোমার আরও কত সুন্দর জামা আছে, পরো না, ওর ভালোই লাগে না জামা পরতে, ও এটাই পরে চলে এসছে। তো দেখো কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্য, বেশ ভালো লাগছে না? বারবিকিউ নেশন কি সুন্দর সাজিয়েছে, একদম চকচক করছে, কালারিং পুরো, সাইডে লাইটও জ্বলছে। তো শ্রিয়ান কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে বসে গেছে, ব্যাস এইটুকুই ওর। তো আমাদের পানিপুরি দিয়ে দিয়েছে, মানে ফুচকা, তো আমরা ফুচকা খাচ্ছি। তারপর একে একে সব কিছু তো দেবেই। তো এইটা কিন্তু ভীষণ ফেভারিট, এই যে ক্রিপসিকর্ন, উফ এত ভালো লাগে না খেতে। তো দেখো পরপর পরপর খাওয়া আসতেই থাকছে। আর শ্রিয়ান কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েই খাওয়া হয়ে গেছে, ও কিন্তু আর একটা কিচ্ছু মুখে দেয়নি, একটা কিছু না। শেষের দিকে কি খেয়েছে সেটা দেখবে তোমরা। তো এই যে দেখেছো খাবার তো কোনো নাম নেই, এদিকে টুকটাক এদিক ওদিক ঘুরে যাচ্ছে খালি। তো আমিও দেখো অল্প করে এই কটা জিনিস নিয়ে চলে এসেছি। মাটনটা ভালোই ছিল, আর এই স্যুপটা এত ভালো খেতে ছিল না, কারণ সি ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল, তো এর মধ্যে না চিংড়ি মাছ ছিল, আমি জাস্ট একটুখানি টাচ করেছি, উফ এত ভালো লাগলো, কিন্তু খেতেই পারলাম না যেহেতু এর মধ্যে চিংড়ি ছিল। তো লাস্টে এই যে আমার ডেজার্ট চলে এসছে, আর এই যে এইটা একমাত্র শ্রিয়ান খেয়েছে, 2-3টে কাঠি এরকম খেয়েছে, এইটা ওর ভীষণ ভালো লেগেছে, আর কিচ্ছু মুখে দেয়নি। আর এখানে দেখো সোহম হচ্ছে ক্লান্ত হয়ে মোবাইল ঘাঁটছে, আর এইটা বেশ নতুন খেলাম, ফ্রাইড আইসক্রিম, দারুণ খেতে ছিল। তো ভাঙতেই দেখো ভিতর থেকে একদম আইসক্রিমগুলো যেন গলে বাইরে বেরিয়ে আসছে। আর যেহেতু মেন রোডের পাশেই এটা, তো নিচে বাস গাড়ি মানে প্রচুর যাচ্ছে, আর ওর তো ভীষণ মজা, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গাড়িগুলোকে দেখছে আর চিৎকার করে করে গাড়িগুলোর নাম বলছে।
তারপর আমরা 4টে নাগাদ বাড়ি ফিরে এসেছিলাম। তো এবার কেক কাটার পালা। গপুকেও দিয়ে দিয়েছি কেক। গপুর জন্য কেক আনা হয়েছিল। আর এখানেও দেখো দুখানা কেক কিন্তু আজকে, একটা শ্রিয়ানের একটা সোহমের। শ্রিয়ানের জন্য পাঠিয়েছে ওর পিমনি, যেহেতু শ্রিয়ান কেক কাটতে এত পছন্দ করে, ও কাউকে কেক কাটতে দেবে না, তাই জন্য পিমনি ওর জন্য একটা কেক পাঠিয়েছে। তো ওই দেখেছো মোমবাতি নিভিয়ে কেক কাটবে। তো সোহম আর শ্রিয়ান দুজনেই একসাথে কেক কেটে নিল। শুধু আমরা একা কেক কাটছি না, দেখো আমাদের সাথে কিন্তু এতজন মিলে ভিডিও কলে দেখছে। তো ওরাও ভিডিও কলে দেখছে এদের কাণ্ডকীর্তি দুজনের। আজকের মতো তো বার্থডে সেলিব্রেশন হয়ে গেল সোহমের। তো যেরকম চেয়েছিলাম ঠিক সকাল থেকে সেইভাবেই একদম স্মুথলি হলো। একা থাকি, কি করব বলো, সবাই দূরে দূরে থাকে, তাই দেখলে সবাই কি সুন্দর ভিডিও কলে সবাই কেক কাটা দেখছিল। আর শ্রিয়ান হচ্ছে কেক কাটতে এত ভালোবাসে, কিন্তু কেক খেতে কিন্তু অতটা পছন্দ করে না। ওই কেক কাটবে, ওই কেক কাটতে কাটতে কিছুটা সময় ওই মানে যেটা দিয়ে কেক কাটছে ওই ছুরিটা দিয়েই হচ্ছে ও কেক খাবে, যেটা থাকে আর কি কেকের সাথে দেয়, ওই ছুরিটা দিয়ে কাটবে, ওই ছুরিটা দিয়ে ও খাবে। ওটাই হচ্ছে ওর নেশা, ওটাই ওর ভালো লাগা, মানে পাগল। কালকে থেকে যতবার ওকে বলে যাচ্ছি যে বাবার টুমরো, বাবার হ্যাপি বার্থডে, আমরা কেক কাটবো। না না না, বাবার না, শ্রিহানের হ্যাপি বার্থডে, শ্রিহান হ্যাপি টু ইউ, শ্রিহান কেক কাটবে। মানে ও হচ্ছে এরকম, এত কেক কাটতে ও ভালোবাসে। তো দেখতেই পেলে, তো একটা কেক তো ওর পিমনি পাঠিয়েছে স্পেশালি ওর জন্য, আর আরেকটা কেক সৌমের জন্য এখান থেকে কেনা হয়েছে। তো এই জন্য ওকে একটা কেক কাটিয়েছি ওর বাবা। তাও দেখলে তো ওই দিকেই চলে এসছে, মানে ওর সব চাই, মানে ও কেক কাটতে এত পছন্দ করে, মানে কি বলবো, ধারণার বাইরে। তো যাই হোক, ভিডিওটা তো এবার এন্ড করবো। আজকে একদম সুন্দর বার্থডে সেলিব্রেশন হয়ে গেল আমাদের তিনজনের মধ্যেই, একদম ছোট্ট করে যেরকম চেয়েছিলাম। সকাল থেকে ঠাকুরকে পুজো দেওয়া থেকে শুরু করে এখন কেক কাটা দিয়ে শেষ করলাম আর কি। এ বাবা, টিপটা এখনো খুলতেই ভুলে গেছি। ভিডিওটা এন্ড করবো, এই যে দেখে যেখানে এসে বদমাইশি করছে, দেখো। ভিডিওটা আজকে কিরকম লাগলো অবশ্যই তোমরা জানিও কিন্তু। ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.